আজ সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আমরা জানি যে আজ সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণার কথা রয়েছে, তো এ নিয়ে সকাল থেকে এ পর্যন্ত এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আপনি জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন আপনি, আজ সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এবং এই যে তফসিল ঘোষণার যে ভাষণটি, সেই ভাষণটি ইতিমধ্যে আসলে রেকর্ড করা হয়েছে এবং গতকাল বিকাল ৪টার সময় ভাষণটি রেকর্ড করা হয়েছে। আপনারা জানেন যে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আসার পর এই ভাষণটি রেকর্ড করা হয় এবং এই ভাষণ রেকর্ড করার পরবর্তীতে ইসির যিনি সিনিয়র সচিব রয়েছেন, সিনিয়র সচিব আমাদেরকে জানান যে তফসিল ঘোষণা হচ্ছে না গতকাল, এবং আজই তফসিল ঘোষণা হবে। এবং তিনি তার কারণ হিসেবে দেখিয়েছেন যে সংসদীয় আসনের যে সীমানা নির্ধারণ, সেই সীমানা নির্ধারণ নিয়ে কোর্টের একটি রায় ছিল, সেই কোর্টের রায়ের কপিটি এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশনের কাছে আসে না, এবং নির্বাচন কমিশনের কাছে না আসার কারণেই তারা আসলে তফসিলটি আজকে পর্যন্ত পিছিয়ে আনতে বাধ্য হয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এই তফসিলটি আজকে আনার পরবর্তীতে তফসিলে অনেক ধরনের বিষয় রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির সঙ্গে যেই আলোচনা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের, সেই ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। সেখানে আসলে যেহেতু এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে একই দিনে আসলে গণভোটও আয়োজন হচ্ছে এবং সেই জায়গা থেকে বেশ কয়েকটি জিনিস এবার আসলে নতুনভাবে নির্বাচনে সংযুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু এবার আপনারা জানেন যে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন, সেই সঙ্গে কারাবন্দী যারা জেল হাজতে যারা কারাবন্দী রয়েছেন তারা ভোট দিতে পারবেন, সেই সঙ্গে নির্বাচনের দায়িত্বে যে অফিসাররা থাকবেন তারাও ভোট দিতে পারবেন। এইভাবে যে পোস্টাল ব্যালটের যে ব্যাপারটি রয়েছে এবং ব্যালটের কালার কি হবে এবং সেই সঙ্গে ভোট গণনা থেকে শুরু করে যে পদ্ধতি, সব বিস্তর আলোচনা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা। তবে সর্বোপরি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি অভিহিত করেছেন, রাষ্ট্রপতি জানিয়েছেন যে যত ধরনের সাহায্য প্রয়োজন নির্বাচনে সব ধরনের সহায়তা আসলে রাষ্ট্রপতি করবেন এবং নির্বাচন কমিশন সচিব এটি আমাদেরকে গতকালকে জানিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে তফসিলটি ঘোষণা হচ্ছে, সেই তফসিলটি ঘোষণাকে কেন্দ্র করে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, যেই নির্বাচন ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে এবং নির্বাচন ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি একদমই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল, এবং কোনো ধরনের গাড়ি এই সড়কে আসলে চলাচল করতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে যেদিন তফসিল ঘোষণা হয় সেদিন আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারির মধ্যে থাকে এবং নির্বাচন ভবনের সামনে জায়গাটি কঠোর নিরাপত্তার মধ্যেই চাদরে ঢেকে রাখা হয়ে থাকে। সেই জায়গা থেকে নির্বাচন ভবনের সামনে আমরা সকাল থেকে কিন্তু দেখেছি নির্বাচন ভবনের সামনে এখানে নিরাপত্তা জোরদার করেছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, তফসিল ঘোষণায় কেন্দ্র করে কবে ভোট হবে এবং সেই ভোটের তারিখ নিয়েও একটা তথ্য সবাই জানতে চেয়েছে যে আসলে ভোটটি আসলে কত তারিখ ঘোষণা হতে পারে। শুধু ভোটের তারিখ নয়, তফসিলে আসলে নির্বাচনের যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতি সম্পর্কে আসলে প্রধান নির্বাচন কমিশনার অভিহিত করবেন এবং সব বিস্তর আলোচনা করবেন। তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮ থেকে ১২ই ফেব্রুয়ারির মধ্যে আসলে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে এখন পর্যন্ত যতটুকু আমরা ধারণা করতে পারি। এবং সেই সঙ্গে টোটাল এই নির্বাচনের যত ধরনের কার্যক্রম প্রস্তুতি এবং নির্বাচনের যে বিধিনিষেধ রয়েছে, রাজনৈতিক দলগুলো যে বিধিনিষেধ এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ব্যাপারে আসলে এই তফসিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আজ তফসিল ঘোষণার মাধ্যমে আসলে আইনগত বৈধতা পাবে এই নির্বাচনের, আগামী যে ২০২৬ সালের যে নির্বাচন এবং গণভোট, সে গণভোটের। এই ছিল সর্বশেষ নির্বাচন ভবনের সামনে থেকে।